বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ব্লগটি বৃহস্পতিবার রাত থেকে করা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শারমিন আক্তার। আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কি সুন্দর রাতের ঝুম বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যেমন আশীর্বাদ স্বরূপ, আবার খুব বেশি হলে অভিশাপও। দেখেন আমার গাছে আমি পানি দেই না এখন, এই টানা বৃষ্টি হওয়ার কারণে গাছগুলোতে কি সুন্দর পানি পড়ছে। একদম সতেজ হয়ে গেছে গাছগুলা। আপনারা হয়তোবা বলতে পারেন যে কেন বললাম বৃষ্টি যেমন আশীর্বাদ আবার অভিশাপ। আশীর্বাদ হচ্ছে আমাদের জন্য, কারণ হচ্ছে আমরা বাসা বাড়িতে থাকি, আমাদের কোনো সমস্যা নেই বৃষ্টি হলে, আমরা আরো এনজয় করি। আর যাদের ওইরকম বাসা বাড়ি নাই, তাদের দেখা গেল যে রাস্তাঘাটে থাকতে হয়, তো তাদের জন্য অভিশাপ। আসলেই তারা হয়তো বা মন খারাপ করে যে কেন বৃষ্টি হচ্ছে। আমরা যেমন বলি যে বৃষ্টি হচ্ছে খিচুড়ি রান্না করছি, বৃষ্টি হচ্ছে খুদের ভাত রান্না করছি, তারপরে ভর্তা রান্না করছি, বানাচ্ছি, গরুর গোশত রান্না করছি, এইসব বলে থাকি আর করিও। কিন্তু ওনাদের মনে হয় যে অনেক খারাপই লাগে, কেননা ওনাদের কাছে এই বৃষ্টিটা খুবই অভিশাপ। তো 2 দিন যাবত তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা এই বৃষ্টির মধ্যেই কাজ কাম করতেছি, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি। তো আজকে তো শুক্রবার সকালবেলায় রুটি বানাচ্ছি, আর রুটির সাথে ভাবছিলাম যে ভাজি বা অন্য কিছু করব, কিন্তু ওইটা আর হয় নাই। এখন চা বানাবো শুধু। তো আমি একটু ভিন্ন ধরনের চা বানানোর চেষ্টা করেছি, ক্যারামেল চা বলে অনেকেই। ক্যারামেল চাটাকে আগে চিনিটাকে ক্যারামেল করে নেয়, আমি চা পাতি সহ ক্যারামেল করে নিচ্ছি। এতে করে হয় কি, চা পাতি সহ যদি ক্যারামেল করা হয় তাহলে একটু কফি কফি লাগে চাটা খেতে, আর অনেক ভালো লাগে। তো আমি যেভাবে ক্যারামেল করে চা বানাচ্ছি আপনারাও ট্রাই করতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে। তো বরাবরের মতো আবারও বলছি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যায়ে আমার চা বানানো শেষ। আমি আগেই ফাতিহা আর রায়ানকে খেতে দিচ্ছি। ওর বাবা এখনও ঘুমাচ্ছে, উঠে নাই। শুক্রবার ওর বাবার অফিস থাকে অনেক লেট করে বলতে দুপুরে, তাই ও একটু ঘুমাচ্ছে। আর অনেক রাতে আসে, তো বৃহস্পতিবার অফিসটা অনেক রাত করে আসে, প্রায় 1টা বেজে যায়, এজন্য ডাকি না। তো আব্বা দেখি সকাল সকালই মাছ নিয়ে আসছে কারণ বাজার থেকে। অবশ্য এগুলো আমার মাছ না, আমার বড় বোন নিয়ে এসেছে। আমি বাজার করব, কাল পরশু বাজার করে ফেলবো। আসলে এখনই মাছ কয়েকটা কিনে রাখতে হবে, কেননা কোরবানির পর কিন্তু সব বাজারই বন্ধ থাকবে, তখন পাওয়া যাবে না। আর আমার সব মাছ শেষ, কোনো রকম মাছ নেই, সবজি নেই। এখন বাজারে যেতে হবে, ওর বাবাকেই পাঠাবো, ওর বাবাই যায়, আমি এখন আর যাই না বেশি একটা। আসলে বাজার গেলে হয়তো বা ভালো লাগে, কিন্তু আমি যেটা মনে করি যে মেয়েরা না যাওয়াই বেটার। তবে আবার যাদের হাজব্যান্ড বিদেশ থাকে, কোনো ছেলে থাকে না, ওনারা কি করবে? ওনাদের তো যেতেই হবে। অনেক হুজুররাই আবার অনেক হাদিস শোনায় যে মহিলা মানুষ বাজারে যাওয়া ভালো না। যদি পর্দার সাথে যায় আমার মনে হয় না খুব বেশি ক্ষতি হয়ে যাবে। আর বাজারে যাওয়া বা মার্কেটে যাওয়ার একটি দোয়া আছে, ওই দোয়াটি পড়ে যদি যাওয়া হয় তাহলে কোনো গুনাহ হয় না, আর সওয়াব হয়। তো আজকে আমাদের গরুর গোশত রান্না করবে, আমাদের বাসায় মেহমান আসবে। আর মেহমান যেহেতু আসতেছে আমার ভয় লাগে গরুর গোশত রান্না করতে। আর আমার মায়ের হাতের গোশত রান্না খুবই মজা, এজন্য আম্মাকেই বলছি যে তুমি রান্না করো, যেহেতু মেহমান আসবে, পরে খেয়ে কি না কি বলে। যদিও আমি ভালো রাঁধতে পারি তারপরেও।
তো আমার আম্মা গরুর গোশত যখন রান্না করে উনি কষাই রান্না করে, আমরা যেমন মাঝে মাঝে একেবারে বসাই মশলা, তারপরে আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে মাখায়া রান্না করি। আম্মা ওইভাবে বেশি রান্না করে না, আম্মা কষায় তারপরে রান্না করে। মেহমান হচ্ছে আমার খালাদেরকে অবশ্য মেহমান বললেও একটু খারাপ লাগে। খালারা হচ্ছে মায়ের মতোই আদর করে। আর আমার খালাদের কথা কি বলবো, মানে প্রত্যেকটা খালাই অনেক ভালো। আর বিশেষ করে এই খালাটা আরও বেশি ভালো, মানে নিজের কথা কখনোই চিন্তা করে না, সবসময় পরোপকারী। আর ভালোবাসার মানুষকে কিছু ভালোবাসার উপহার দিতে হয়। এই যে গজ কাপড়টি দেখছেন, এটা হয়তোবা মনে হচ্ছে যে খুবই নর্মাল, কিন্তু এটা আমার কাছে মানে কলিজার টুকরার একটা কাপড়। এটা কেন বললাম, আমি আমার এক মুরব্বি, আমি ওনাকে অনেক ভালোবাসি। তো এই কাকি আমাকে গিফট করছে রোজার ঈদের সময়। আমি রেখে দিছিলাম, আমি সুন্নতি ড্রেস বানাবো, গোল যেই ড্রেসগুলো ওইগুলোকে সুন্নতি ড্রেস বলে। তো সুন্নতি ড্রেস বানানোর জন্য রেখে দিয়েছিলাম। তো এই খালাটা প্রতিটা মানুষেরই উপকার করে, ইভেন আমারও অনেক উপকার করেছে। তো উপকারীর যে উপকারিতা যদি স্বীকার না করি তাহলে আসলে ভুল হবে। আমি অনেক ভালোবাসি ওনাকে, এজন্য ভালোবাসার মানুষকে ভালো কিছু গিফট করতে হয় যেটা নিজের পছন্দের। তাই আমার যে এই জিনিসটা পছন্দ ছিল, আমি এই জন্য ওনাকে এটা গিফট করেছি। অন্য কিছুও করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো যে এইটাই বেটার হবে। আমি এই পর্যন্ত ওই কাকি যেই আমাকে ড্রেস দিয়েছে এই পর্যন্ত আমি কাউকে গিফট করিনি, আমি নিজেই পরেছি। এই ফার্স্ট আমি অন্য কাউকে দিয়ে দিলাম। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার বোনের শ্বশুরবাড়ির গাছের কাঁঠাল, যে বেকা গাছের কাঁঠাল বলে, ওই কাঁঠালটা পেকে গিয়েছে, আজকে ভেঙেছে। তো কাঁঠালটা এতটাই মিষ্টি যে তরমুজের একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, যে মধু মধু, আসলে এটা ওই মধুর মতোই। তো দুপুরে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যার সময় কাঁঠালটা খেয়েছি, আর রাইয়ানকে একটু পড়তে বসাইছি। ফাতিহা এখন 2 দিন যাবৎ পড়ছে না, ওর সিটি পরীক্ষা শেষ, ও মনে করতেছে যে ওর ফাইনাল পরীক্ষা শেষ। তো খালা আসছিল, আসলে আমার কাজিনের একটু অসুস্থ, ও হসপিটালে সিএমএইচে দেখানোর জন্য, ওনার হাজব্যান্ড আবার আর্মির অফিসার। তো সিএমএইচ দেখাইছে, এখন চলে যাচ্ছে। তো দেখেন কি সুন্দর সম্পর্ক ভাই বোনদের মধ্যে। আর ওনারা 4 বোনই আসলে অনেক মিল থাকে। হয়তো বা কিছু সময় মনোমালিন্য হয়, কারোর সাথে কারো মানে কথা হয় না মাঝে মাঝে, কিন্তু ওনাদের একজনের প্রতি আরেকজনের অনেক টান। তো আমি রাতের বেলা একটু ফাতিহার বাবাকে নিয়ে বের হয়েছিলাম, যেহেতু ঈদ আসতেছে কিছু ব্লেন্ডার দেখছি, ব্লেন্ডার কেনার জন্য। আর আমার ফ্রিজটা আগেই বলেছিলাম যে নষ্ট হয়ে গিয়েছে, ফ্রিজও কেনার জন্য, কিন্তু তার আগে ব্লেন্ডার দেখছি, কেননা আমার ব্লেন্ডার যেহেতু নেই। আগের যে বাণিজ্য মেলা থেকে ব্লেন্ডার কিনেছিলাম ওইটা প্রায় 1-1.5 বছর পরেই নষ্ট হয়ে গিয়েছে। তো সব সময় আসলে বাটাবাটি করে হয় না রান্না, মানে মশলাগুলো বাটাবাটি করলে কষ্ট হয়ে যায়। তো ব্লেন্ডার দেখি কিনতে পারি কিনা। তার আগে আমার মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার ফ্রিজটা কিনা, কেননা কোরবানি চলে আসছে। তো আপনারা একটু দোয়া করেন যাতে একটা ভালো ফ্রিজ পাই, দামে কম মানে ভালো। তো আজকে এই পর্যন্তই, আমার ভিডিও আর বড় করব না। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।